শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো চতুর্থ শ্রেণীর। এই বইটি থেকে অধ্যায় 4 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়টা পড়াবো। তাহলে চলো আমরা শুরু করছি। 1. ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? এই ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর এটা জিজ্ঞেস করেছে। উত্তর হবে ছবির মানুষেরা চাকমা নৃগোষ্ঠীর। ছবির মানুষেরা চাকমা নৃগোষ্ঠীর, ঠিক আছে। 2. ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? এই যে নারীটা আছে সে ছবিতে কি কি পোশাক পরেছেন? ছবিতে নারী পিনন ও খাদি পরেছেন। ছবিতে নারী পিনন ও খাদি পরেছেন। 3. ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছে? এই যে পুরুষ সে কি কি পোশাক পরেছে? ছবিতে পুরুষ সিলুম এবং ধুতি পরেছেন। ছবিতে পুরুষ সিলুম এবং ধুতি পরেছেন, ঠিক আছে। এবার পরের যে ছবিটা দেখো। 1. বাংলাদেশের কোথায় এই ধরনের ঘর দেখা যায়? বাংলাদেশের কোথায় এই ধরনের কাঠের ঘরগুলো দেখা যায়? বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এলাকায় এ ধরনের ঘরগুলো দেখা যায়, ঠিক আছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এলাকায় এ ধরনের ঘরগুলো দেখা যায়। 2. এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? এখানে চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, তার মানে এই ধরনের ঘরগুলোতে চাকমা নৃগোষ্ঠী আছে, তারা বসবাস করে, ঠিক আছে। এবার 3 নম্বর ছবি। 1. ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে মেয়েরা ফুল ভাসিয়ে দিচ্ছে। এই ছবিতে দেখো দুইটা মেয়ে কি করছে? ফুল, কলাপাতার উপরে ফুল ভাসিয়ে দিচ্ছে। 2. এ উৎসবের নাম কি? এটা কিন্তু একটা উৎসব, বুঝাই যাচ্ছে। এ উৎসবের নাম বিজু উৎসব। এ উৎসবের নাম কি? বিজু উৎসব, ঠিক আছে। তাহলে আমরা এখানে চাকমাদের পোশাক পরিচ্ছদ, তাদের ঘরবাড়ি আর তাদের উৎসব সম্পর্কে পড়েছি। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। ক, নিচে দেখো। ক, ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা লিখে ফেলেছি। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে লেখা আছে, লেখাটা মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের প্রত্যেকের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি আছে, ঠিক আছে। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। তাদের জীবনধারা আর সংস্কৃতি আলাদা বলে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, মানে একদম আলাদা রকমের হয়েছে, ঠিক আছে। একটা আরেকটা থেকে আলাদা, এই বৈচিত্র্যময় হয়েছে করেছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা নৃগোষ্ঠী বেশিরভাগ কোথায় কোথায় বাস করে? রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে। মনে রাখবে, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। চাকমাদের কিন্তু নিজস্ব ভাষাও আছে, আবার বর্ণমালাও আছে, ঠিক আছে। যেমন বাংলাদেশের বাংলা বর্ণমালা হচ্ছে ক, খ, ড়, ষড়ায়, এরকম চাকমাদেরও আলাদা বর্ণমালা আছে। তাদের ভাষার নাম চাংমা। চাকমাদের ভাষার নাম কি? চাংমা। তাদের নিজের ভাষায় রচিত সাহিত্যকর্ম আছে। চাকমাদের নিজস্ব ভাষার রচিত আলাদা সাহিত্যকর্ম আছে। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক মানে কি? পিতা প্রধান। পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। গ্রাম প্রধানকে কারবারি বলে। গ্রাম প্রধানকে কি বলে? কারবারি। তাদের নিজেদের রাজা আছে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। ওই যে আমরা ঘরের ছবিটা দেখেছিলাম সেরকম। তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। চাকমা জনগোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ধর্ম কি? বৌদ্ধ। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। তাদের একটি ধর্মীয় উৎসবের নাম কঠিন চিবর দান। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। বিজু কি? চাকমাদের প্রধান সামাজিক উৎসব, ঠিক আছে। উৎসবে ধর্মীয় উৎসব হচ্ছে কঠিন চিবরদান, আর সামাজিক উৎসব হচ্ছে বিজু। উৎসবের সময় তারা বাড়ি ঘর ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি, বাঙালিদের মতোই। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমারা নিজেদের কাপড় কোমর তাঁতে বোনে।
চাকমারা নিজেদের কাপড় কোমরটাতে বোনে, নিজেরাই বোনে, ঠিক আছে। চাকমা মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে থাকে যাকে পিনন বলে, যা আমরা ছবিতে কিন্তু দেখেছিলাম। শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে খাদি বলে। চাকমা পুরুষরা সাধারণত নিচের অংশে ধুতি বা লুঙ্গি আর উপরের অংশে সিলম পরে, ঠিক আছে, পরে সিলম। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব, সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। তো চাকমা সম্পর্কে আমরা পড়ে নিলাম, এইটুকু অনুচ্ছেদে অল্প পড়েছি, ধীরে ধীরে আমরা আরও জানবো। তোমরা তোমাদের অভিভাবকদের প্রশ্ন করবে, আরও জানতে পারবে। তাহলে এখানে আমরা চাকমাদের ভাষা সম্পর্কে জেনেছি, চাকমাদের ধর্ম সম্পর্কে জেনেছি, তারা কি খেতে পছন্দ করে, তাদের প্রধান খাদ্য সম্পর্কে জেনেছি, তাদের উৎসব সম্পর্কে জেনেছি, তাদের পরিধেয় কাপড় সম্পর্কে জেনেছি, পোশাক, সব কিছুই জেনেছি, ঠিক আছে। খ, উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কি খুঁজে বের করে লিখি। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাদ্য, চাষাবাদ পদ্ধতি, উৎসব, এগুলো আমরা এখানে লিখব। দেখো, তাদের ভাষা হচ্ছে চাকমা, এখানে আমরা পড়েছিলাম। এই যে প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ, চাকমাদের প্রধান ধর্ম বৌদ্ধ। পোশাক, নারীদের জন্য পিনন ও খাদি, পুরুষদের জন্য ধুতি ও সিলুম, ঠিক আছে। খাদ্য, ভাত, মাছ, মাংস ও সবজি। চাষাবাদ পদ্ধতি জুম। উৎসব হচ্ছে কঠিন চিবর দান ও বিজু। কঠিন চিবুর দান ও বিজু হচ্ছে ওদের প্রধান উৎসব, ঠিক আছে। বিজু বানানটা রস্বীকার হবে। রস্বীকার, ঠিক আছে। বানান সবসময় বানান ভালো করে পড়বে, বানান যাতে ভুল না হয়। এবার গ, চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য মানে বাঙালি কিন্তু আমরা, আমাদের আর চাকমাদের যেই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা লিখবো নিচের ছকে। দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা, পোশাক, খাদ্য, উৎসব, আর বাঙালি চাকমা। এবার আমরা দেখো ভাষা, বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা আর চাকমাদের ভাষা হচ্ছে চাংমা। পোশাক, বাঙালিদের পোশাক হচ্ছে শাড়ি, লুঙ্গি, আর চাকমাদের পোশাক হচ্ছে পিনন, খাদি, ধুতি, সিলম, ঠিক আছে। এবার খাদ্য হচ্ছে বাঙালিদের ভাত, মাছ, মাংস, সবজি ও ডাল, আর চাকমাদের হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। উৎসব, পহেলা বৈশাখ, ঈদ, পূজা, এটা হচ্ছে বাঙালিদের উৎসব, আর চাকমাদের কি বিজু, কঠিন চিবুরদান, এগুলো মনে রাখবে, ঠিক আছে। ছকটা আমরা পড়ে নিলাম, তারপরে দেখি ঘয় কি বলেছে। ঘ, চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি মানে চাকমারাও আমাদের প্রতি, আমরাও চাকমাদের প্রতি, বাঙালিদের প্রতি আমরা কি ধরনের শ্রদ্ধা পোষণ করব সেটা দুইটি বাক্যতে লিখতে বলেছে। আচ্ছা, আমি দুইটি বাক্যতে লিখে নিয়েছি। দেখো, এক, তোমরা খাতায় লিখবে, আমি বইয়ে লিখেছি, তোমরা খাতায় লিখবে। এক, আমরা চাকমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানব ও সম্মান করব। আবার পড়ছি, আমরা চাকমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানব ও সম্মান করব, ঠিক আছে। দুই, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। কি করব? আমরা একে অপরের উৎসবে শুভেচ্ছা জানাবো ও তাদের সাথে সুসম্পর্ক রাখবো, ঠিক আছে। তার মানে কি, সবার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে আমরা সম্মান ও শ্রদ্ধা জানাবো এবং তাদের সম্পর্কে জানবো, আর তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও সুসম্পর্ক বজায় রাখবো আমরা। তো চাকমা সম্পর্কে আমরা পড়ে নিলাম।